লক্ষ্মীনারায়ণ অর্থাৎ বেলপুকুরের যে লক্ষ্মীনারায়ণ সাউন্ড, এলেন সাউন্ড, এই সাউন্ডের যিনি প্রতিষ্ঠাতা, মেন উদ্যোক্তা, যিনি, যার জন্যই আজকের এই সাউন্ডটা এতদিন 30 বছরের হয়ে আজকের এই 2024 সালের পর্যন্ত এখানে এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই গান মানে এনার জন্যই আজ এই সাউন্ডটা এই জায়গায়। তো হ্যালো বন্ধুরা, ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে একটি নতুন ব্লগ ভিডিও দিয়ে সবাইকে স্বাগত জানায়। সামনেই সরস্বতী পুজো আসতে চলেছে। আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে চলে এসেছি লক্ষ্মী বাসায়। এখানে এলেন সাউন্ড, যেটা লক্ষ্মীনারায়ণ সাউন্ড অর্থাৎ বেলপুকুর, যে সাউন্ড সেটআপের তোমরা এর আগে দেখেছো যে কিছুদিন আগে একটা কম্পিটিশান হয়েছিল, পি মিউজিক এবং লক্ষ্মীনারায়ণ সেটআপ এসেছিলো, দুটো সেটআপ। তো দুটো সেটআপের মধ্যে আমরা আজকে চলে এসেছি লক্ষ্মীনারায়ণ যে সাউন্ড সেটআপ রয়েছে সেই সেটআপের গোডাউনে চলে এসেছি। আর এই গোডাউনের মধ্যে কি রয়েছে এবং এই গোডাউনের যিনি মালিক রয়েছেন, ওনার সঙ্গে কথা বলবো। অপারেটর যিনি রয়েছেন তারও কিছু কথা নেব এবং এই গোডাউনের মধ্যে কি জিনিস রয়েছে সমস্ত কিছু দেখাবো এবং নতুন কিছু চমক আসতে চলেছে কিনা সমস্ত কিছুটাই দেখাবো। তো পুরো জিনিসটা দেখতে হলে কি করতে হবে, পুরোটা দেখতে হবে। চলো দেরি না করে পুরো ধামাকাদার একটা এই গোডাউনের ব্লগ ভিডিওটা তোমাদের সামনে শুরু করে দেওয়া যায়। তো চলো দেরি না করে শুরু করে দেয়। চলে এলাম লক্ষ্মীনারায়ণ বেলপুকুর এই সেটআপটার যে গোডাউন রয়েছে সেই গোডাউনের সামনে চলে এসেছি। আর এই হলো দাদার বাড়ি রয়েছে, আর এখানে হচ্ছে কি গোডাউন রয়েছে। আর এই গোডাউনের মধ্যে কি জিনিস রয়েছে সমস্ত কিছুটা এই ভিডিওর মাধ্যমে থাকবে, এই ব্লগের মাধ্যমে, আর সমস্ত কিছু দেখানোর চেষ্টা করব। তো চলো, এই দাদার এখানে একটি মন্দির রয়েছে সেটা একটু দেখাবো। শুরুটা এখান থেকেই করছি, যেহেতু দাদার বাড়ির এটা মন্দির দেখতে পাচ্ছ, এখান থেকে শুরু করলাম। আর ওইখানে হচ্ছে গোডাউন আছে। তো চলো গোডাউনে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। সাইডেই এখানের মেন রোডে দেখতে পাচ্ছ, এই যে মেন রোড, এটা চলে গেছে ঘাটার চক, এই দিক থেকে চলে গেছে। আর এইটা হচ্ছে কি লক্ষ্মীনারায়ণ সাউন্ডের তাদের গোডাউন। তো চলো গোডাউনে প্রবেশ করছি, দেখতে থাকো। মেনলি চলে এলাম যে গোডাউনে যিনি ওনার রয়েছে ওনার সঙ্গে আজকে পরিচয় করাবো। আজকের এই এলেন সাউন্ড বা লক্ষ্মীনারায়ণ সাউন্ড, এই সাউন্ডটা যিনি ওনার, যে আজকের এত পরিশ্রম করে এই সেটআপটাকে তৈরি করেছেন, ওনার সঙ্গে পরিচয় করাবো। তো দাদা কেমন আছেন, ভালো আছেন? ভালো আছি, একদম ভালো আছি। তো দাদা চলে এলাম, প্রথমে শুরুতে একটু হ্যান্ডশেক করে নিলাম দাদার সঙ্গে। দাদা বলছি এই যে জায়গায় এসছি এটা হচ্ছে কি লক্ষ্মী পাশা বলা হয়, তাই তো? আচ্ছা, তো মূলত এটা লক্ষ্মী পাশার মধ্যে লক্ষ্মীনারায়ণ সাউন্ড বেলপুকুরের। তো এই সেটআপটা অনেক দিনের কিরাম কি রয়েছে এবং সমস্ত কিছু বিষয় দাদার কাছ থেকে একটু জেনে নেবো এবং দাদার পরিচয় পর্ব সমস্ত কিছু করে নেবো। তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো। বলছি দাদা আপনার নামটা যদি একটু দর্শকদের বলতে। আমার তপন মণ্ডল। আর বলছি এই যে সেটআপটা আপনার রয়েছে টোটাল কতদিনের ব্যবসা আপনার? প্রায় 30 বছরের ব্যবসা বন্ধুরা, বুঝতে পারছো? তাহলে কত পুরনো একটি সাউন্ড সিস্টেমের ব্যবসা। আচ্ছা দাদা আপনাকে একটা প্রশ্ন করি, যে এই যে সাউন্ড সেটআপটা আপনার মানে বক্সের যে সাউন্ড সেটআপ রয়েছে, এইটা মানে সাউন্ড সেটআপের শুধু ব্যবসা রয়েছে না অন্য কিছু রয়েছে? না, সাউন্ড বক্সের ব্যবসা ছিল, বাবা পারে না। আচ্ছা, বন্ধ করে দিয়েছি। ভালো লাগে এটা, তাই? এটা ভালো লাগে একদম। আর হিসাব মতো আপনার এখন বর্তমানে কি সেটআপ রয়েছে? এখন বেস আছে ফোটো। আচ্ছা, টুটুর বেস আছে এবং টপ আছে, তাই তো? আচ্ছা, ইঞ্জিন ডিজি কতগুলো রয়েছে? ডিজি ছোট জেনারেটর আছে, তাই তো? আচ্ছা, আর এই সেটআপের মধ্যে টোটাল র্যাক কতগুলো আছে? 12খানা টোটাল নতুন র্যাক আছে, তাই তো? আচ্ছা,
তো এখানে দাদা ডিটেলসটা বলে দিলেন। আচ্ছা বলছি আপনাদের এখানে যে লক্ষ্মী পাশা, যে আপনাদের যে গোডাউনে আমরা এসেছি আজকে এত সুন্দরভাবে ভিডিও বানাচ্ছি, আর যদি কোনো দর্শক বা কোনো বন্ধুরা তারা যদি কোনো অনুষ্ঠানে আপনার এই সেটআপটাকে ভাড়া করতে চায় তাহলে কিভাবে আসবে তারা? ঠিকানা বেলপুকুরতে নামবে, নেমে পরে লক্ষ্মী পাশা যাবো, তখন ওদের বাড়ি। আচ্ছা, বেলপুকুরে আপনারা নামবেন, সোজা বেলপুকুর যে স্টপেজ ওখানে নেমে আপনি ওইখান থেকে কাউকে জিজ্ঞাসা করবেন যে লক্ষ্মী পাশাতে যাব, যে কেউ কাউকে জিজ্ঞাসা করবেন। আর দাদা ভাইয়ের নাম তপন মণ্ডলের বাড়ি যাব, যে লক্ষ্মী পাশা লক্ষ্মীনারায়ণ সাউন্ডের কাছে যাব, যাকে জিজ্ঞাসা করবেন তারাই বলে দেবে, ঠিক আছে? তো এখানেই দাদার সঙ্গে পরিচয় পর্ব এখানে কমপ্লিট। আর দাদাকে শুভেচ্ছা জানাই যে ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সরস্বতী পুজোর এবং সামনে আগাম যত অনুষ্ঠান রয়েছে সমস্ত কিছুর জন্যই দাদাকে শুভেচ্ছা রইল। আর নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার দাদাকে, যে আমাকে একটা সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য, ঠিক আছে? সরস্বতী পুজোর নতুন মাল হবে, নতুন মাল আসছে, নতুন চমক আসছে। আচ্ছা, সেটা কি চমক আসছে সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে, আর চোখ রাখতে হবে ডিজেএমবি ব্লগ, ঠিক আছে? চলো এবার হচ্ছে যে তোমার সেটআপ কি রয়েছে সমস্ত কিছুটা দেখাবো, এবং যিনি আজকের এই সেটআপটা এতদিন ধরে তৈরি করেছেন এবং যে অপারেট করছে, যে দাদা ভাই আছে ওনার সঙ্গেও পরিচয় করাবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ। এখানে আজকে রয়েছে লক্ষ্মীনারায়ণ সাউন্ডের যিনি অপারেটর, প্রধান অপারেটর, যিনি এখন সেটআপটা চালান, দাদা ভাইকে পেয়ে গেছি। তো দাদা ভাইয়ের সঙ্গে একটু পরিচয় পড়বে এবং সমস্ত কিছু দাদার সম্বন্ধে ডিটেলসটা একটু জেনে নেবে এবং সাউন্ড সেটআপ সম্পর্কেও একটু জেনে নেবো এই বিষয়টা। আর দাদা তোমার নাম কি? আমার নাম সনজিৎ গায়েন। আর কেমন লাগছে এসছি? ভালো লাগছে তো? আচ্ছা, সনজিৎ গায়েন, তাই তো? আচ্ছা, এই দাদাকে কিছু প্রশ্ন করে নেব। বলছি দাদা, এই যে সাউন্ড সেটআপটা রয়েছে, এই সাউন্ড সেটআপে তুমি কতদিন ধরেছো? আমি প্রায় 2 বছর আছি। প্রায় 2 বছর ধরে দাদা ভাই আছে এখানে। আচ্ছা, আর এই যে সেটআপটা মানে এত জায়গায় মানে ভাড়া খাটে, 2 বছরের মধ্যে কোন কোন জায়গায়, কোন ক্লাবে বা কোনো জায়গায় যেখানে যেখানে ভাড়ায় গিয়েছে, সব থেকে তোমার সেরা কোনো মুহূর্ত তোমার মনে পড়ছে এমন কিছু দর্শকদের যদি শেয়ার করতে? আমার সব থেকে ভালো ফিল্ড সেটা হলো শিমুলবেড়ি। আচ্ছা, শিমুলবেড়িয়া বলে একটা জায়গা রয়েছে, যেটাই সরস্বতী পুজোয় যাবে, সরস্বতী পুজোয় নেক্সট ভাড়া হবে ওখানে, তাই তো? তো ওইটা দাদার সব থেকে প্রিয় জায়গা এবং ওইখানে সব থেকে একটা স্মৃতি মূলক একটি জায়গা, দাদার সব থেকে মনে পড়ার একটি জায়গা, যেটা তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে লক্ষ্মীনারায়ণ সাউন্ড রয়েছে, এই সাউন্ডের হিসাবে এখন তো এই যে সেটআপটা রয়েছে এটা 4/4 সেটআপ রয়েছে, তাই তো? আচ্ছা, নতুন দাদা যেটা বললেন যে নতুন কোনো আপডেট আসতে চলেছে, কি আসতে চলেছে? পপ সেটআপ আসবে, পপ আসবে। তো পপ বেস আসতে চলেছে দাদাদের এই লক্ষ্মীনারায়ণ সাউন্ড বেলপুকুরের নতুন পপ বেস আসতে চলেছে। আর এই পপ বেসটা কেমন হচ্ছে, টেস্টিং কবে হবে, কি অ্যাম্পলিফায়ার নিয়ে বাজাবে, সমস্ত কিছুটা জেনে নেবো। তবে টেস্টিংয়ের ডেটটা পরে জানানো হবে, অবশ্যই চোখ রাখো ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলে। আর দাদাকে বলবো যে এই যে পপ সেটআপটা আসবে, আর এই যে 4/4 সেটআপ আর পপ সেটআপের মধ্যে তোমার কোনটা আপাতত ভালো লাগছে? এখন তো মার্কেটে ট্রেন্ডিং আছে পপ সেটআপ। পপটা এলেই ভালো হয়। পপ ভালো লাগে, তো পপ ভালো লাগে দাদার বলছে। আচ্ছা, পপ সেটআপ বাজানোর জন্য কি অ্যাম্পলিফায়ার আপাতত ইউজ করা হচ্ছে? আপাতত মেগা 2500 ইউজ করার ইচ্ছা হচ্ছে। আচ্ছা, দাদারা ভবিষ্যতে মেগা 2500 অ্যাম্পলিফায়ার আনার পরিকল্পনা চলছে। সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানি, যেটা দেখছো এখন সবাই ব্যবহার করতে শুরু করছে। তো দাদাদের আসতে চলেছে আপকামিং, এবং পপ সেটআপ আসবে। আর তার তারিখটা কি পরে জানানো হবে, তাই তো? আচ্ছা, আপাতত সেটআপ আসতে চলেছে, কবে তবু আসবে দর্শকরা যদি মানে তাদের তো একটা ইচ্ছা হয় যে কবে সেটআপটা আসবে, তবু কবে? সরস্বতী পুজোর আগে একটা আনার ইচ্ছা আছে। সরস্বতী পুজোর আগে আশা করছি সেটআপ এসে যাবে, দাদা ভাই বলছেন না। আর এই যে সেটআপটা এত সুন্দরভাবে চারিদিকে চলে, বা এই যে লক্ষ্মীনারায়ণ সাউন্ড, এই কিছুদিন আগে আমরা দেখলাম যে টি মিউজিক আর লক্ষ্মীনারায়ণ সাউন্ড এত সুন্দরভাবে পারফরমেন্স করলো, যেখানে দর্শকও একটু মন জয় করে নিয়েছে এই লক্ষ্মীনারায়ণ সাউন্ড। আর সেখানেই দাদা ভাইও ছিলেন, তিনি অপারেট করেছিলেন, তোমরা সবাই দেখেছো। আর হিসাব মতো এই সাউন্ড সিস্টেমের মধ্যে একটা জিনিস একটু জিজ্ঞাসা করবো, এই যে লক্ষ্মীনারায়ণ, এটাকে শর্ট ফর্মে আমরা এলএন সাউন্ড বলে আমরা জানি, তাই তো? এটা কি ভবিষ্যতে কি এলএন সাউন্ড হবে না লক্ষ্মীনারায়ণ হবে? এলএন করার ইচ্ছা আছে। আচ্ছা, শর্ট ফর্মে তোমরা জানো এলএন সাউন্ড, ঠিক আছে? তো এইখানেই দাদার সঙ্গে ইন্টারভিউ পর্ব শেষ, এবং অপারেটর দাদাকে ধন্যবাদ জানাই আমাদের ডিজেএমবি ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। অনেক কিছু ডিটেলস আমাদেরকে শেয়ার করলেন। চলো এবার সেটআপের মধ্যে কি রয়েছে সমস্ত কিছু ডিটেলস তোমাদের দেখাবো, তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে। তো এখানে রয়েছে একটি 4 বেস, এখানে একটি রয়েছে, এখানে একটি আর 4 বেস রয়েছে, আর একটা সুন্দর একটি নাম লক্ষ্মীনারায়ণ বেলপুকুর। আর শর্ট ফর্মে আমরা যেতে জানি যে এলএন সাউন্ড। এটা 4/4 সেটআপ রয়েছে,
4 বেস, এই যে। আর নিচে আরেকটি রয়েছে, আর এইখানে বক্স রয়েছে, এই বক্সের মধ্যে সমস্ত কিছু জিনিসপত্র রয়েছে। আর এখানে সেই টপটা রয়েছে দেখতে পাচ্ছ, মিড সাউন্ড, এই যে মিড বক্স রয়েছে এখানে। আর এপারেও রয়েছে একটি মিড বক্স, এই একটা টোটাল 3খানা, এইদিকে একটা রয়েছে 4খানা, ওইদিকে একটা রয়েছে 4টে, ওই একটা রয়েছে 4টে। আর এখানে হচ্ছে কি টোটাল টুইটার আছে, এখানে র্যাক আছে, এখানে এই একটা আছে, এই একটা আছে। আর এখানে টুটুরও সেট আপ আছে, টুটুর সেট আপ, এই যে রয়েছে টুটুর সেট আপ, ওদিকেও রয়েছে টুটুর সেট আপ, যেগুলো হচ্ছে কি তোমার প্রোগ্রাম বা বিভিন্ন জায়গায় এগুলো ভাড়া যায়। আর এখানে সেই র্যাক রয়েছে দেখতে পাচ্ছ, অরেঞ্জ আর ব্লুতে কম্বিনেশান, এবং ইয়েলো কদিন আগেই ভাড়া এসেছিলো, দেখতে পাই তোমরা দেখেছো। আর যে ইয়েলোর কম্বিনেশান। আর এখানে সেই স্পিকার রয়েছে Q1, ঠিক আছে। আর এখানে হচ্ছে টুটুর যে বেস টপ রয়েছে, ওখানে বেসও রয়েছে এই সাইডে, এই যে বেস রয়েছে টুটুর সেট আপ, যেটা বলছিলাম তোমাদেরকে। এখানে কিছু হর্ন রয়েছে আর কিছু জিনিসপত্র রয়েছে। আর এদিকে রয়েছে টোটাল সেই অজস্র মাইক রয়েছে। আর এখানে সুন্দরভাবে সাজানো রয়েছে, ছোট ছোট মনিটর বক্স রয়েছে, এখানে একটি রয়েছে, নিচে একটি রয়েছে। আর এখানে অনেকগুলো হর্ন বা মাইক রয়েছে। তো এই হলো মেন লক্ষ্মীনারায়ণ, তার মাইক দেখতে পাচ্ছ, চোং রয়েছে, কত সুন্দরভাবে লক্ষ্মীনারায়ণ কথাটা লেখা রয়েছে। এই যে দাদাভাই হেল্প করছে আমাকে, আর বেলপুকুর লেখা রয়েছে, ঠিক আছে। আর এখানে যেই রয়েছে টোটাল। আর এখানে টুটুর যেরকম বললাম যে প্রোগ্রামের জন্য ব্যবহার করা হয়, ছোট ছোট মনিটর বক্স রয়েছে। এই মনিটর বক্স কতগুলো রয়েছে? টোটাল 10টা রয়েছে, তাই তো? এগুলো প্রোগ্রাম খাটার জন্য, তাই তো? আর ওদিকে হর্ন রয়েছে অনেকগুলো, আর এখানে রয়েছে, আর এখানে একটি বক্স রয়েছে। এই টোটাল, হ্যাঁ, এই টোটাল হলো গোডাউনের সমস্ত কিছু ডিটেলস। আর ওদিকে তোমার বেস এবং রয়েছে। আর আচ্ছা, অ্যাম্পলিফায়ারগুলো তোমাদেরকে দেখাবো কিছু যেগুলো রয়েছে। আর এখানে কিছু ইউনিটও রাখা রয়েছে এইদিকে। আর এখানে স্টেবিলাইজার রয়েছে, এটা কত কেবি করে আছে? 10 কেবি করে স্টেবিলাইজার রয়েছে। এখানে একটা রয়েছে, এই একটা রয়েছে, এখানে একটা রয়েছে, টোটাল 3টে স্টেবিলাইজার রয়েছে। তো এই হলো এলএন সাউন্ডের তাদের গোডাউনের সমস্ত কিছু। আর ওই হচ্ছে টোটাল সমস্ত কিছু, বেস থেকে শুরু করে ওপরে কিছু মেটাল রাখা হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম বা অনুষ্ঠানে এগুলোকে ব্যবহার করা হয়। এই যে সারিবদ্ধভাবে সুন্দর করে সাজানো রয়েছে, এই যে। আর এখানে একটি ডিজে জেনারেটর রয়েছে, এটা কত কেবি? 5 কেবি, 6 কেবি, 6 কেবির একটি জেনারেটর রয়েছে। এটা বিশেষ করে কোনো প্রোগ্রাম বা অনুষ্ঠানের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ছোটোর ওপর থেকে। আর এখানে কিছু চ্যানেল এবং মাইক্রোফোনের স্ট্যান্ড রয়েছে, এই যে। আর এই টোটাল হচ্ছে কি এই লক্ষ্মীনারায়ণ সাউন্ডের টোটাল হচ্ছে কি সেট আপের সমস্ত কিছু, গোডাউনের মধ্যে সমস্ত কিছু তোমাদেরকে। মেন হচ্ছে কি যিনি এই লক্ষ্মীনারায়ণ অর্থাৎ বেলপুকুরের যে লক্ষ্মীনারায়ণ সাউন্ড, এলএন সাউন্ড, এই সাউন্ডের যিনি প্রতিষ্ঠাতা, মেন উদ্যোক্তা, যিনি, যার জন্যই আজকের এই সাউন্ডটা এতদিন 30 বছরের হয়ে আজকের এই 2024 সালের পর্যন্ত এখানে এই পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন, শুধুমাত্র এই মানে এনার জন্যই আজকে এই সাউন্ডটা এই জায়গায়। তো এনার নামটা একটু জিজ্ঞাসা করবো এবং পরিচয় করাবো, এটা শুনে নিন। আপনার নামটা একটু বলুন। শঙ্কর মণ্ডল। আচ্ছা, বলছি এই যে আপনাদের এই ব্যবসাটা আপনি প্রথম শুরু করেছিলেন, তাই তো? আচ্ছা, শুরুতে তখন কি বক্স তখন ছিল? ওই 3 পাল্লার তখন বক্স ছিল। 15 ইঞ্চি 3 পাল্লা, 6 পাল্লা, 15 ইঞ্চি, হ্যাঁ, 3 পাল্লা এবং 4 পাল্লা যে বা 4D বক্স যেগুলো তোমরা জেনে থাকো, সেই রকম ধরনের বক্স ছিল। দাদা ভাইয়ের শুরুতেই ব্যবসাটা শুরু করেন। আচ্ছা, বলছি যে লক্ষ্মীনারায়ণ কথাটা এটা কিভাবে ভাবনা চিন্তা? আর আমার বাড়িতে লক্ষ্মীনারায়ণ ঠাকুর আছে, হ্যাঁ, ঠাকুরকে ভালোবাসি, সেই জন্য আমাদের ওই ঠাকুরের নাম দিয়ে সেটা। আচ্ছা, একবার একটু রিপিট করে দিই। যেহেতু এই যে লক্ষ্মীনারায়ণ যে মন্দির রয়েছে, উনি প্রচণ্ড এই জিনিসটাকে বেশি বিশ্বাস করেন এবং মানেন, সেই জন্যই এই সেট আপের নাম লক্ষ্মীনারায়ণ সাউন্ড হিসাবে রাখা হয়েছে। তো বন্ধুরা, তোমাদেরকে যতটা পারলাম এই দাদা ভাইয়ের সম্পর্কে সমস্ত কিছু ডিটেলস তোমাদেরকে জানালাম। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আসলাম যে লক্ষ্মীনারায়ণ সাউন্ডের মেশিন অ্যাম্পলিফায়ার তোমাদেরকে দেখাবো বলেছিলাম। যেমন শুরুতেই ঢুকতেই আমরা দেখতে পাচ্ছি কিছু স্পিকার দেখতে পাচ্ছি, এই যে রয়েছে। আর এদিকে রয়েছে তোমার পুরো এই টোটালটা হচ্ছে কি, এইগুলো হচ্ছে কি স্ট্রেঞ্জার এবং আউজার অ্যাম্পলিফায়ার রয়েছে, পুরো লাইনভাবে সারিবদ্ধভাবে এখানে রাখা রয়েছে, যেহেতু কিছুদিনের মধ্যেই ভাড়ায় চলে যাবে। আর এখানে একটি CA20 রয়েছে। আর বিশেষ করে এই যে লাইনটা পুরোটা দেখছো,
সুন্দর করে বাক্স দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। এখানে সিএকুড়ি রয়েছে টোটালটাই, এই যে। আর এখানে স্টেবিলাইজার রয়েছে এখানে একটি, আর এখানে কিছু স্পিকার রয়েছে, আর স্পিকারের এখানে বক্স রয়েছে দেখতে পাচ্ছ Q1-এর। আর এখানে হচ্ছে স্পিকার এবং তার অনেক কিছু রয়েছে, টোটাল অ্যাম্প্লিফায়ার হিসাবে এইগুলো রয়েছে। আর মূলত সিএকুড়ি এই রয়েছে এখানে একটি, এই যে সিএকুড়ি রয়েছে, ঠিক আছে। এলএন সাউন্ড সুন্দর করে লেখা রয়েছে। তো এই হলো মেশিন অ্যাম্প্লিফায়ারের টোটাল এখানে রাখা রয়েছে সারিবদ্ধভাবে টোটাল মেশিন অ্যাম্প্লিফায়ার। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো বন্ধুরা, এলএন সাউন্ড অর্থাৎ লক্ষ্মীনারায়ণ সাউন্ডের গোডাউন রিভিউটা তোমাদের মাঝে তুলে ধরলাম। আর এই গোডাউনের মধ্যে সমস্ত কিছু আপডেট থেকে শুরু করে সমস্ত কিছুটাই তোমাদেরকেই দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কারণ এই রকম নিত্য নতুন ধরনের ব্লগ ভিডিও অনেক দিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যেহেতু তোমরা ভাবছিলে যে ভিডিও আসছে না, তো তোমাদের জন্য মাঝে একটু আমার অসুবিধা ছিল, যার জন্য ভিডিও দিতে পারিনি বন্ধুরা, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবু চেষ্টা করেছি তোমাদেরকে শেয়ার করার জন্য। লক্ষ্মীনারায়ণ যে সাউন্ড রয়েছে বেলপুকুর, তার গোডাউনে সমস্ত কিছু দেখালাম। আর নতুনত্ব ব্লগ ভিডিও আসতে চলেছে, তার জন্য চোখ রাখতে হবে DJMB ব্লগ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, সবাই সাবস্ক্রাইব করে রেখো আর লাইক করে দিও। আর আমাদের ফেসবুক পেজ আছে, পেজটা নিচের লিঙ্ক রয়েছে, লিঙ্কে ক্লিক করে ফেসবুক পেজটাও ফলো করে দিও। আর চলো দেখা হচ্ছে তাহলে নতুন আর একটি ইন্টারেস্টিং ধামাকাদার ব্লগ ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।